আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সংসদ সদস্যরা। মঙ্গলবার লন্ডনের একটি হোটেলে এই সাক্ষাৎ হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্রিটিশ বাংলাদেশি এমপি রূপা হক ও আফসানা বেগম। এদিন প্রধান উপদেষ্টার সঙ্গে আরও সাক্ষাৎ করেন এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ওয়াউটার ভ্যান ওয়ার্শ এবং মেনজিস এভিয়েশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চার্লস ওয়াইলি। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে টিউলিপ সিদ্দিক এর চিঠির প্রাপ্তি স্বীকার করেন এবং বিষয়টি আইনিভাবে জবাব দেওয়ার কথা জানান। বাংলাদেশের সাথে তাদের এভিয়েশন এয়ারবাসের সাথে এভিয়েশনের যাতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলাপ হয়। 10 মাসে আমাদের কি কি অ্যাচিভমেন্ট, আমাদের এই গভর্নমেন্ট ইকোনমিক কি কি অ্যাচিভমেন্ট আছে সেগুলো নিয়েও অনেক আলাপ হয়েছে। টিউলিপ সিদ্দিকী ছিলেন না। আমরা চিঠি পেয়েছি, একটা চিঠি এসছে। চিঠির বিষয় হচ্ছে যে এটা একটা লিগাল ইস্যু এবং এটা লিগাল ওয়েতে অ্যাড্রেস করা হবে। এপ্রিলে নির্বাচন অনুষ্ঠানের সময়টা ঠিক নয়। রোজার মাসের পর ঈদ শেষ হবে আর তার কয়েকদিন পরেই নির্বাচন। দলীয় অবস্থানের কারণ ব্যাখ্যা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা আশা করছি বাস্তবতার প্রেক্ষিতে সরকার এই সময়টা বিবেচনা করবেন। মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এসব কথা বলেন। এ সময় সাংবাদিকদের তিনি জানান তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন, তবে দিনক্ষণ বলেননি। কারণ এটা নির্বাচনের দল, এটা নির্বাচন করেই ক্ষমতায় যেতে চায়। আমরা কোনো বিপ্লবী দল নই, আমরা নির্বাচন করেই জনগণের ভোটের মাধ্যমে আমরা ক্ষমতায় যেতে চাই। অন্তর্বর্তী সরকার কারাগারগুলোকে সংশোধনাগারে পরিণত করতে চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে তিনি একথা জানান। এর আগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে তিনি বলেন, জুলাই হত্যা মামলায় আসামির সংখ্যা বেশি হওয়ায় তদন্তে সময় লাগছে। মামলা বাণিজ্য ও দুর্নীতিতে জড়িতদের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন উপদেষ্টা। যে আমরা কারাটারে একটা শোধনাগার মানে কারেকশন সেন্টার হিসাবে করতে চাচ্ছি। এখানে ম্যাক্সিমাম একটু উপার্জনক্ষম একজন, সে যে সময় এসে জেলে চলে আসে সেরকম পুরো ফ্যামিলিটা কিন্তু একটা ডিস্ট্রেস কন্ডিশনে পড়ে যায়। যদি এখানে যদি একটা উপার্জনের একটা ব্যবস্থা করা যায় তো তারা এই টাকাটা ফ্যামিলিরে পাঠাতে পারবে। গেল 10 বছরের মধ্যে বা সর্বোচ্চ দামে কোরবানির পশুর চামড়া বেচা কেনা হয়েছে বলে দাবি করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দুপুরে নাটোরের চক বৈদ্যনাথ চামড়ার আড়ত পরিদর্শন শেষে তিনি একথা জানান। ফরিয়া ও মৌসুমী ব্যবসায়ীদের অনভিজ্ঞতার কারণে কিছু জায়গায় চামড়া নষ্ট হয়েছে বলেও জানান উপদেষ্টা। যে রিপোর্টের বিনিময়ে আপনারা স্পষ্ট দেখতে পাবেন বিগত 10 বছরের ভিতরে সবচেয়ে সর্বোচ্চ মূল্যে চামড়া বিক্রি হচ্ছে। শিল্প মন্ত্রণালয় যখন লবণ চাষীদেরকে সহায়তার উদ্দেশ্যে 7.5 লক্ষ মণ লবণ কিনেছে ফ্রি দেওয়ার জন্য, এর ফলে বাজার ব্যবস্থায় একটা সুষম কাঠামো তৈরি হয়েছে। দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। সারা দেশে একদিনে 101 জনের নমুনা পরীক্ষায় 13 জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে, যা আগের দিনের তুলনায় 8 জন বেশি। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। তবে 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এদিকে ভারতসহ পার্শ্ববর্তী কয়েকটি দেশে করোনা ভাইরাসের নতুন ধরনের সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশের সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে ও জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে। ভারতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বেনাপোল ও হিলি চেকপোস্টে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। স্বাস্থ্য পরীক্ষায় মেডিকেল টিম কাজ করছে। বেনাপোল চেকপোস্টে স্বাস্থ্যকর্মীরা থার্মাল স্ক্যানার দিয়ে ভারত ফেরত যাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করছে। হিলি ইমিগ্রেশনের প্রবেশ মুখেও হেলথ স্ক্রিনিং যন্ত্র বসানো হয়েছে। শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে ভারত থেকে আসা যাত্রীদের। বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ এই বার্তায়
আমরা অত্যন্ত সতর্ক অবস্থায় আছে। প্রত্যেকটা ভারত আগত যাত্রীদের আমরা স্ক্যানিং এর আওতায় নিয়ে আসতেছি। সারা দেশের মতো হিলি স্থলবন্দরেও আমরা একটি মেডিকেল টিম গঠন করেছি। সিমটম যাদের থাকছে তাদেরকে আমরা হাসপাতালে আসতে বলছি। ক্রমেই অনিরাপদ হয়ে উঠছে রাইড শেয়ারিং। চালক কিংবা যাত্রীর ছদ্মবেশে অপকর্ম করছে অপরাধীরা। দূরযাত্রার ক্ষেত্রে নির্জন এলাকায় বেশি হচ্ছে অপরাধ। অনিরাপদ হলেও দ্রুত চলাচল করতে নিরুপায় হয়ে রাইড শেয়ার করছে যাত্রীরা। আর সংসারের চাকা ঘোরাতে এসে যাত্রীবেশী প্রতারকদের কাছে হারাচ্ছেন সর্বস্ব। নাজমুল হোসেন সাইমনের ক্যামেরায় নাজমুল হুদার বিশেষ রিপোর্ট। রাইড শেয়ারিং গণপরিবহনের ঝক্কি ঝামেলা আর যানজটকে পাশ কাটিয়ে দ্রুত গন্তব্যে পৌঁছানোর জনপ্রিয় মাধ্যম। তবে এখন অ্যাপের বদলে চুক্তিতে রাইড শেয়ার করতে আগ্রহী চালক ও যাত্রীরা। অপরিচিত সঙ্গীর সঙ্গে বাহন ভাগাভাগি করায় যাত্রী কিংবা চালক উভয়ই পড়ছে নিরাপত্তা ঝুঁকিতে। অপরাধীদের দ্বারা চুরি, ছিনতাই, হেনস্থা সহ নারী যাত্রী ধর্ষণের মতো ঘটনাও ঘটছে। অনিরাপদ মনে করলেও নিতান্ত বাধ্য হয়েই রাইড শেয়ার করে চলাচল করছে যাত্রীরা। উইদাউট রাইডিং অ্যাপ যাচ্ছি তখন সেটা ট্রেস করা যায় না, যার জন্য চুরির মতো সমস্যা হয়। এছাড়াও বিভিন্ন সময় আমরা প্রিভিয়াস দেখেছি নারীরা রেপের শিকার হয়েছে। ঝুঁকি তো আছেই, বাট চিনি না, তারপর তো যেতে তো হবে না। যেগুলো এমনি যায় অ্যাপ ছাড়া, সেটার থেকে মোর সেফটি, আই থিঙ্ক যে ইউজিং অ্যাপ ইজ মোর সেফটি। চালকরাও হচ্ছে প্রতারণার শিকার। তাদের বাহন, টাকা পয়সা ছিনতাই সহ হচ্ছে শারীরিক হামলার শিকার। আপনি এখানে থাকেন, আমি 1 মিনিটে শুধু ছবিটা উঠাই নিয়ে আমি চলে আসবো বলে আমার কাছে আমি মোবাইল দিছি। দেওয়ার পরে ও এদিক থেকে গেছে আর ওই দিক থেকে বাড়ায় চলে গেছে। আমি 1 ঘন্টা বসে আমার আর কাছে আর ফেরত আসেনি। সে গাড়ি নিয়ে গেছে, ছুরি দিয়ে আঘাত করছে, কিন্তু তারপরও জীবনের রিস্ক নিয়ে রাস্তায় চলা। অপরাধ বিশেষজ্ঞদের মতে রাইড শেয়ারিং এ অপরাধের ক্ষেত্রে সাধারণত জনবিচ্ছিন্ন এলাকা বেছে নেয় অপরাধীরা। এতে মহাসড়কে বেশি ঝুঁকিতে থাকে যাত্রী বা চালকরা। কোনো কোনো ঘটনায় চালকও ক্ষতিগ্রস্ত হবে, কোনো কোনো ঘটনায় যাত্রীও ক্ষতিগ্রস্ত হবে। তবে রাতের বেলাতে নারী যাত্রীর ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। চালকদের মধ্যে যারা অপরাধপ্রবণ বা এই ধরনের মাদকাসক্ত থেকে শুরু করে নানা অভিযোগে অভিযুক্ত, কিংবা যাদের মধ্যে এই যে নারী কেন্দ্রিক অপরাধ প্রবণতা বেশি, তারা তো এই অপরাধগুলো করতেই উদ্বুদ্ধ হবে, কিংবা সে মনে করবে এটাই তার একটা সুযোগ। অ্যাপস ব্যতীত রাইড শেয়ার করা নিরুৎসাহিত করছে পুলিশ। এছাড়া কোনো ধরনের বিপদের আশঙ্কা হলে 999-এ কল করার পরামর্শ তাদের। নারী যাত্রীদের ক্ষেত্রে তাদেরকে অনুরোধ করা হবে যে তারা যেন অ্যাপস ব্যতীত অথবা এই ধরনের কোনো রাইড শেয়ারিং থেকে যেন বিরত থাকে। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যদি তৈরি হয় সেক্ষেত্রে সে হচ্ছে 999-এ যদি যোগাযোগ করার সুযোগ থাকে সেটা করতে পারে। যাত্রী নিরাপত্তার সঙ্গে চালকদের জবাবদিহিতা ও রাইড শেয়ারিংকে নির্দিষ্ট কাঠামোতে আনতে পারলে এই সেবা নিরাপদ হবে বলে মনে করছে অনেকে। নাজমুল হুদা, RTV, ঢাকা। নিজেদের কিছু ভুলের কারণে সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচ হারতে হয়েছে বলে মনে করেন বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা। আমাদের কিছু ভুল ছিল, তবে দ্বিতীয়ার্ধে ছেলেরা যেভাবে খেলেছে তাতে সন্তুষ্ট না হয়ে উপায় নেই। পেনাল্টিটা পেলে রেজাল্ট অন্যরকম হতে পারত, সেখানে 2-2 হয়ে যেত। ম্যাচের মোমেন্টাম আমাদের দিকেই ছিল। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।